আসসালামু আলাইকুম। SR ওয়াজ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল, গজল, হামদনাদ ইত্যাদি রেকর্ড করে থাকি। আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল SR ওয়াজ টিভি। ধন্যবাদ। الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا পুরালে বুঝবি কে আপন, যাবে তুমি বাবু আপন, সেই তোমায় পরাবে কাপন, নিয়ে যাবে অন্ধ ঘরেতে। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, নিয়ে যাবে অন্ধ ঘরেতে। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন, ভাই বেড়াদায়া তো সজন সেদিন কেউ রবে না আপন, একা একা যাইতে হবে। দুনিয়ায় করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। দুনিয়ায় করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। আর কোনদিন দেখা হবে না। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, নবী বিনে দরদ কেউ নাই। আমার আসল পরিচয় আমি মাহবুবের গোলাম, আমার আসল পরিচয় আমি মাহবুবের গোলাম। মারহাবা কর আরো জোরে, জোর হইল না। যাদের চাইতে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দিদার মরণের আগে। নবী আমার সাহেব সম্পদ, নবী মরিবার। আমার আসল পরিচয় আমি মাহবুবের গোলাম। লা ইলাহা সুন্দর জিকির আওয়াজ হচ্ছে। থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা হইতে যাবে। আপনার এতগুলি মানুষ যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছে, আমাদের সিরাজগঞ্জ সাদাতপুরে 3 জন মহিলা যদি জরকা করে আওয়াজের চেয়ে বেশি হয়। আপনাদের জিকিরের সাথে শত্রুতা আছে? জোরে বলুন, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শোনেন, একটা হক কথা বলি, এখানে জিকির করলে সওয়াব কম নেকি কম? বাড়িতে জিকির করলে সওয়াব কম নেকি কম? মসজিদে জিকির করলে সওয়াব কম নেকি কম? সেই বাড়িঘর তোর ফালা থুয়া 400 মাইল 500 মাইল দূরে যা বাবার বাড়িতে বাসবা বা ওটা হলে সওয়াব বেশি। কথা বল, জিকির করে কাকে খুশি করবার জন্য? জোরে বলুন। তাহলে আপনারা বলুন, তাহলে এখানে যে আমরা জিকির করতেছি এটাকে আল্লাহকে খুশি করার জন্য জিকির হচ্ছে? আমাদের জিকির তা হচ্ছে না। আমরা বাড়ির জোরে তোরে জিকির করি না, মসজিদে জিকির করি না, মসজিদে জিকির করে অজ্ঞান হই না, বাড়ির জিকির করে অজ্ঞান হই না, আর বাবার বাড়ি তোমার লুঙ্গি থাকে না। তার মানে হলো আল্লাহকে খুশি করবার জন্য জিকির হচ্ছে না, জিকিরটা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য। মাথা চাকায়
মাথা জাগানের লোক কত খারাপ, সে ওয়াজ করব, জিকির করো লা ইলাহা এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলেমা রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ সুফি হাজী আলিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব 61তম ফুরকানি মাদ্রাসা 61তম অফার দিবস এবং ফুরকানি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কেরাম যাদের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও, জোরে বলুন ভবিষ্যতেও, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইয়েরা, সমবসে চিনহের সমবসে বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? বাম পাশের মানুষের ভাইয়েরা খুশি না বেদা? সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আর সে আজমে চলে যেত। সুবহানাল্লাহ, একটা জোরে কম। সেই নবীর উম্মত, আমার নবী দামার মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতারাও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, এই বান্দা হচ্ছে আমার দলের লোক, আমার দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারাই দুই হাত টান টান করে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে ফরিদপুর থানা অন্তর্গত মাহফিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিক, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আরেকটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এমন একটা জায়গা আসছি, এটা হলো বেহেশতের বাগান, আর আল্লাহর এক ওলি আপনাদের পাশে ঘুমিয়ে আছে। এমন একটা জায়গা আছে, এই মাহফিলে আসার নসিব সব মানুষের নাই। নসিবে থাকতে হবে, কি কর? যদি থাকে নসিবে আপনি আসবেন, আর যদি নসিবে না থাকে আসবে। নসিবে যদি না থাকে, এই দেশের সরকার ডাইকে আইনেও মিছিল করে কোরআনের মাহফিলে সেই ব্যক্তি আসতে পারবে না। আল্লাহ বলেন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যেখানে যে অবস্থায় কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
যেই জায়গায় কোরআনের কথা, যে অবস্থায়, যেই জায়গা যে অবস্থায় কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গা আল্লাহ রহমত বর্ষিত হয়। লা আল্লাকুম তুরহামুন। একটু আল্লাহ রহমত যদি হাতের উপরে পড়ে এটা গর্ভবতী হয়, আর সাপের মাথার উপরে পড়লে এটা মনি হয়, এরপরে ঝিনুকের মধ্যে পড়লে এটা মুক্ত হয়। আর আল্লাহর একটু রহমত কোন মানুষের উপরে পড়লে ওই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি। লা আল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, আমি আল্লাহ আমার ইবাদত করবার জন্য, আমার দাসত্ব করবার জন্য, আমার গোলামি করবার জন্য। আল্লাহ বললেন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। ইবাদতে সলিহি করতে হবে, সঠিক ইবাদত করতে হবে, যে ইবাদতের মধ্যে বাঁধান কোনো ভুল নাই। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, দুনিয়ার ভিতরে তোমারে পাঠাইছি আমি আল্লাহ আমার দাসত্ব, আমার গোলামি করবার জন্য। তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করবে, আর আমি আল্লাহ তোমাদের রিজিক খুলে দেব। সিল্লে এখন মারহামা। আল্লাহ ইবাদতের কথা বললে, কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আগে হালাল খাও, এরপরে বাদান ইবাদত করো। আগে আল্লাহ বললেন হালালের কথা বলছেন, আবার আল্লাহ বললেন খাবার খাও, হালাল খাবার খাও। কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম। আগে হালাল খাও, আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করব। আর যদি হালাল না খাইয়া, হারাম খাইয়া জীবন ভরা যদি আল্লাহর ইবাদত করি, এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না। সিল্লে এখন ঠিক কিনে। আজ গোটা বাংলাদেশে সুদ দিয়া, ঘুষ দিয়া, অত দুর্বাদান যাইতে চাই না। সুদ খাওয়া হারাম না হালাল? আল্লাহ তাকুলু, সুদ খাওয়া দূরের কথা, আল্লাহ বললেন সুদ খাওয়ার দ্বারের কাছেও যায় না। এ কথা কার? আরো জোরে। আল্লাহ বললেন সুদ খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছেও যায় না। তাহলে আমরা সুদ জিনিসটা, সুদের টাকা বাজার লাগাই, এই সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে আনি, এরপরে বিবি বুনো করিয়ে দেয়। এইটা খাইতে বাজার মজা লাগে কি লাগে না? যেরকম তাহলে হারাম দিনে যদি হালাল মনে করে যদি খাও, তাহলে আমার কথা হলে আমি একটা আপনাদের বলবো, ওইটা যদি হারাম দিনে যদি হালাল মনে করে খাও, শুধু খাওয়া হারাম, পায়খানা খাওয়া বাদান কি? যেরকম শুধু খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম, তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে আনিয়ে বিবি রান্না করে দেয়, বুনো করে দেয়। আপনি যখন খান, একটা ফ্রিজ নিয়ে টয়লেট থেকে একটু মল তুলবেন, কথা বুঝতেছেন না? তুলিয়া এক টুকরো করে গরুর গোস্ত খাবেন, আর ওইটা সালাদ বানায়া খাবেন। কেমন হবে? হাসেন না, হাসেন না। কারণ ওইটা যদি হালাল মনে করে খান, হারাম দিদি যদি হালাল মনে করে খান, ওটাও হারাম এটাও হারাম। তাহলে গরুর গোস্তের সাথে টয়লেট থেকে এক ফ্রিজ মল তুলে নিয়ে এসে এক টুকরো করে গরুর গোস্ত খায়েন, আর একটু করে সালাদ মনে করে চটকা চটকা খান। দেন কি টেস্ট! ভালোই টেস্ট লাগবে নি? জ্ঞান আছে এতে? আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর ওলিরা যত আগে আল্লাহর ওলিরা ছিল, প্রত্যেকটা ওলিরা বাদান হালাল খেয়েছে, এই জন্য তারা ইবাদত করেছে। তারা আল্লাহর ওলি হয়ে গেছে, পানির উপর দিয়ে হেঁটে গেছে, পানির উপরে যায় নামাজ পড়ছে, বাতাসের উপরে যায় নামাজ পড়ে বাদান নামাজ পড়ছে। চিনলে এখন ঠিক কিনে? এক আল্লাহর ওলি প্রত্যেক দিন
নদীর ভিতর দিয়ে হাইটে যায় মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়ে, বাড়িতে এসে বিবির কাছে বলে, বিবি রে আমি একজন আল্লাহর ওলি হয়ে গেছি, আমি পানির উপর দিয়ে হেঁটে যাই, ওপার যায় মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়িয়া এরপরে বাড়িতে আসি। বিবি বলে, স্বামী রে তুমি ওলি হইছো, এটা হলো আমার বাম হাতের কামাই। কিসের কামাই? স্বামীর রাগ হয়ে গেছে, ইবাদত করি আমি, বন্দেগী করি আমি, আর বিবি আমারে বলে এটা তার বাম হাতের কামাই, আমাকে প্রমাণ করা লাগবে। প্রমাণ যদি তুমি না করো আর প্রমাণ যদি না করে দাও তাহলে তুমি কিন্তু তালাক। এবার স্বামী যখন এই কথাটা বাদান বলে ফেললেন, বিবি বলে, স্বামী রে আর আমি যদি প্রমাণ করে দিই তাহলে কি আমি তালাক হব না? এত বড় কথা বলেছে বিবি রে, প্রমাণ যদি না করে দাও তাহলে তুমি কিন্তু তালাক হয়ে যাবা। এত বড় কথা বলছে। আমাদের দেশের মানুষেরা কথায় কথায় বউকে বাদান তালাক দেয় কি দেয় না? এতে কয়েকদিন আগে একের 3 তালাক মারছে। কথা বুঝতে চান না? বউ তালাক দিছে, 1 তালাক, 2 তালাক, 2 তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কথা কয় না, কথা কয় না। মানে বউ তালাক দিলে বলতে পারেন যে হুজুর বউ তালাক দিলে শ্বশুরও তালাক হয়, শাশুড়িও তালাক হয়। হ্যাঁ তালাক হয়। বউ যদি তালাক দেওয়া চায় শ্বশুর শাশুড়ির সাথে কি সম্পর্ক থাকে? কথা কম। এবেই একদিন আপনার বাড়ি এলাক যায় 2 সাইড দিয়ে থাপ্পড় দিয়ে মারিয়া শ্বশুর বাড়ি যা শাশুড়ি বলবেন, আম্মা আপনার মেয়ে কাজকে সেই রকম মারছি, আপনি মুরগিও জব করে দিবেন, আপনার কুত্ত সব। কথা কম। আমার ভাইরা আল্লাহর ওলি বলে ফেললেন, বাবা আল্লাহর ওলি বলে ফেললেন, তুমি যদি প্রমাণ না করে দিতে পারো তোমার বাম হাতের কামাই আমাকে ওলি বানাইতে, প্রমাণ যদি না করে দিতে পারো তাহলে তুমি তালাক। এবার আল্লাহর ওলির বিবি বলেছে আমাকে 5 দিন সময় দেওয়া লাগবে, তবে 3 দিনের মধ্যে তুমি ফলাফল পাবে, রেজাল্ট পাবে। এবার ওই মেয়েটা ফজরের নামাজ তাড়াহুড়ো করে পড়ছে বাদান আপনার সূর্য ওঠার আগে। এরপরে পায়খানা করে ওযু দেয় না, প্রসাব করে বাদান ওযু দেয় না, নাপাক অবস্থায় মানুষ যখন রান্না বাড়া করে, একটা মানুষ পেশাব করে পায়খানা করে যদি ওযু না দেয়, কুকুর যেমন না পাক ওই মানুষটাও বাদাম ঠিক তেমন না পাক থাকে। চিল্লে এখন ঠিক কিনে কয়দিন ওযু দিয়ে? এখন তো বলতেছেন ঠিক, নিজের মধ্যেই তো এই জিনিসটা নাই। পায়খানা করে ওষুধ তো দেওয়া দূরের কথা, পায়ে পানিও নেয় না, খালি কোনো রকম করে পানি খরচ করে চলে যায়। সামনে খেতুতে রাইগাটা যদি নাকে ময়লা পরিষ্কার করে আধে গুগু গন্ধ। হাসেন না, কথা কোনি বুঝেন? আমার ভাইরা দিদি সূর্য ওঠার আগে ফজরের নামাজ পড়ছে, তাড়াহুড়া করে সুন্নত বাদ রাখে। কথা কি বুঝতেছেন? এরপরে রান্নার সময় বাদান আপনার পায়খানা পেশাব করছে, বাদান পায়খানা পেশাব করছে, ওযু দেয় নাই। এরপরে এমন তো অবস্থায় বাদান রান্না বাড়া করে খাওয়াইছে। এরপরে জোহরের নামাজ বাদান 3টার সময় পড়ছে, আসরের নামাজ পড়ছে মাগরিবের আগে, মাগরিবের নামাজ বাদান এশার আগে পড়ছে, এশার নামাজ। এইরকম করে বাদান নামাজ 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত এইরকম ইবাদত করিয়া, 3 দিন এইরকম করে ইবাদত করিয়া স্বামীকে রান্না বাড়া করে খাওয়াইছে। 3 দিন পর স্বামী বলতেছে, বিবি আমি কিন্তু চলে গেলাম ওই মসজিদে নামাজ পড়বার জন্য, আজকের দিন চলে গেলে 3 দিন চলে যাবে, সামনে কিন্তু আর 2 দিন আছে। এবার এটা বললেন রেজাল্ট হয়ে যাবে, মারহাবা বললেন না। এবার লোকটা যাইয়া নদীতে যাইয়া পায়জামা গুছাইয়া, পায়জামা ডাইন পার পায়জামা তুলিয়া আপনার যখন বিসমিল্লাহ করা, যখন পানির উপরে পাও দিছে, বররত করে ডুবিয়ে গেছে। সুবহানাল্লাহ, গোসল হয়ে গেছে প্রত্যেক দিন। এই লোকটা পানির উপর দিয়ে হেঁটে যায়, পানির উপর দিয়ে হেঁটে যাইয়া বাদান আপনার মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়ে। এবার ওই লোকটা ওই দিনকার মতো পানির মধ্যে যখন পা রাখছে, লোকটার গোসল হয়ে গেছে। এবার লোকটা বাড়িতে এসে বিবিকে বলতেছে, বিবি তাড়াতাড়ি লুঙ্গি দাও, জামা দাও। কয় লুঙ্গি জামা চাও কেন? কয় আমি প্রত্যেক দিন পানির উপর দিয়ে হাইটে যাই, কিন্তু আমার
আমার অসুবিধা হয় না, হাইতে যায়, তাহাজ্জুদ নামাজ পড়ি, মসজিদ থেকে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে পানির উপর দিয়ে হাইতে আসি। এ বিবি, আজকে এক পাও ফেলতে পারি নাই, পাও ঢুকানোর সাথে সাথে পানি, নদীর উপরে পানির উপরে পাও রাখার সাথে সাথে আমার গোসল হয়ে গেছে। এবার বিবি বলল, স্বামী রে, এইটা হতো আমার বাম হাতের কামাই। কেমন করে বাম হাতের কামাই আমাকে ভালো করে বুঝাও। বলে, স্বামী রে, তোমাকে ওলি বানানোর জন্য আমার শ্রম আছে। আমার ভাইরা, স্বামী বলে, বিবি রে, এ বিবি আমাকে বুঝাও। বলে, আমি ফজরের নামাজ পড়ছি, সুন্নাত পড়িনি, আমি ফরজ নামাজ পড়ছি, পায়খানা করছি, ওযু দেই নেই, আমি না পাক অবস্থায় আমি তোমাকে রান্না করে খাওয়াইছি। জোহরের নামাজ পড়ছি 3টার সময়, আসরের নামাজ পড়ছি মাগরিবের আগে, এইভাবে টাইম ছাড়া টাইমে নামাজ পড়ছি। ইবাদতের মধ্যে আমার ত্রুটি হয়ে গেছে, এইরকম করে 3 দিন খাওয়াইছি। 3 দিনের মধ্যে তোমার রেজাল্ট হয়ে গেছে, আমি তোমাকে ওলি বানাইতে, এটা আমার বাম হাতের কামাই। এবার স্বামী বলে, বিবি রে, আমাকে ওলি বানাইতে তোমার পিছনে অনেক ইবাদত আছে, অনেক শ্রম আছে, চিল্লাই এখন মারহামা। অনেক মহিলা আমাদের মোবাইল করে, হুজুর দোয়া করেন আমার স্বামী জানি নামাজি হয়। আমরা জীবন ভরা মোল্লারা, বাংলাদেশের সব মোল্লারা দোয়া করিয়া তোমার স্বামীকে নামাজি বানাতে পারবে না। নামাজি বানাতে যদি পারে, একমাত্র তুমিতে পারবে। বললো, হুজুর এই যে কান্নাকাটি করি, দোয়া করি, আল্লাহ কানে শোনে না। তোমার আল্লাহ কানে ঠিকই শোনে, তোমার শ্রম নাই। কি নাই? সকালবেলা মুয়াজ্জিন যখন বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলবে আপনি, তখন আপনার সুন্দর করে শীতের দিনে আপনার গরম পানি একটু বয়েল করিয়া স্বামীকে বলবে, স্বামী রে, আমি তোমাকে ওযুর পানি দিছি, আসো আমি তোমাকে ওযু করা দে। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিকে ওযু করা দেয়, সুবহানাল্লাহ বললেন না, ওযু যদি করা দেয়, স্বামী আমি আপনাকে ওযু করে দিই, ওযু করে দেওয়ার পরে আপনার আঁচল দিয়ে স্বামীর হাতের পানি, মুখের পানি, দাড়ি পানি মুছে দিয়ে দাড়ি ধরে যদি চুমন দেয়, আল্লাহ নবী বললেন, স্বামী নামাজ পড়িয়া যে সওয়াব পাবে, জামাতে নামাজ পড়িয়া যে সওয়াব পাবে, বিবি স্বামীর খেদমত করিয়া সমান সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবি। কোন নারী স্বামীকে যা যদি বলে, স্বামী রে আপনি নামাজ পড়তে যান, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন বললেই স্বামীর বিবির কথা স্বামী শুনবে। আপনি যাইয়া স্বামীর মাথাতে হাত বুলা দিবেন, প্রয়োজন হলে হাতে একটু পানি নিয়ে মুখে দিয়ে দিবেন, ছিটিয়ে দিয়ে দিবেন, দেখেন আবার চলদানি ফাটায় না। আছে তো, এরকম আছে, এরকম আছে। এই জন্যই মেয়েদেরকে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে, 1 মিনিটের মধ্যে কান দিয়ে আপনার বুক ভাষা দিতে পারে। তা আমার কথা হলো যে, একটা শাড়ির জন্য তোমার স্বামীকে যদি পাবনা শহরে পাঠা দিতে পারো, তাহলে তোমার স্বামীকে তুমি মসজিদ মুখে কেন বানাতে পারবে না? একটা ছেলেকে মা বাবা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, তার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই ছেলেকে লেখাপড়া শিখেছে এবং লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পর্যন্ত দিছে। আবার তোমার মতো একজন মহিলা ওই স্বামীর সাথে, ওই ছেলের সাথে 3 বার কাবিল তু কবুল পড়ে আসে, আপনার ওই যে 22 বছর 25 বছর পর্যন্ত মা বাবার, মায়ের সাথে ছেলের সাথে, বাবার সাথে ছেলের সাথে সম্পর্ক ছিল, আর তুমি আইসা 5 মাস না হইতে হইতে মা বাবার থেকে তুমি ভিন্ন করে দিছ। তুমি যদি মা বাবার থেকে ভিন্ন করে দিতে পারো, তাহলে তোমার স্বামীকে তুমি মসজিদ মুখী কেন বানাতে পারবে না? কথা বল, আর কথা বল। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি আপনার বক্তব্যের ভক্ত। কি জানি বলতেছিলাম, আমার কথা কি বুঝতেছেন নাকি? আমার কথা হচ্ছে যে, একজন মহিলা জীবনে, একটা যুবক তোমাকে জীবনে দেখে নাই, তোমাকে বিয়ে করে নিয়ে এসছে, মা বাবার সাথে বিয়ের আগে সম্পর্ক ছিল, আর তুমি আসার সাথে সাথে মা বাবার সাথে সম্পর্ক তুমি বিচ্ছিন্ন যদি করতে পারো,
তোমার স্বামীকে কেন তুমি মসজিদ মুখে বানাইতে পারবে না? কথা কর না না, এখন তো ঠিক কইতেছেন, বাড়ি যান। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর যারা দুই নাম্বার নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনা লাগবে, ঈমান আনা লাগবে, দুই নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো ভালো কাজ বাদাম নেক কাজের মধ্যে বাদাম ঢুকে গেছে। কোন ব্যক্তি যদি এই দুইটা কাজ করে আল্লাহ বিশাল বড় একটা জান্নাত দিবে, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, নামাজের কাছে যাই না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ও আপনি মুসল্লা নামাজ কায়েম করো, তো যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে। আমি জানি যারা আপনারা আমার কথার জবাব দিচ্ছেন না, বাড়ির থেকে আপনাদের বউ নিষেধ করে দিছে, বাচ্চারির জালসা যায় কোনো কথা বলে না, কেন পুলিশ ধরে লিবার পারে না। না, আমি এগুলো বুঝি। তাহলে আল্লাহ বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। তাহলে আল্লাহ বললেন বান্দারে নামাজ পড়ো, আর আমি আল্লাহ আমার ইবাদত করো। নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ ৩০টা জায়গা বললেন, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ আপনার ১ থেকে ২টি জায়গা আল্লাহ বলেছে। নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা, যাকাতের কথা ৩০ জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, এই কথাটা ১ থেকে ২টি জায়গা বলছে। তাহলে কেন তুমি নামাজ পড়লে না? তোমার বয়স ২০ বছর হয়ে গেল, যুবক ২০ বছর হয়ে গেল, ২০ বছর ২৫ বছর হলে একটা যুবকের বিয়ে হয়। যেদিন ওই যুবকটা বাদান বিয়ে করতে যাবে, সেই দিন কিন্তু বাদান ২ রাকাত নফল নামাজ পড়ে কি পড়ে না। কারণ আল্লাহর ওয়ালিরা বলেছেন, মুফাসসির কিরামরা বলেছেন, আপনার ওই সরল মন নিয়ে, আপনার সলিড মন নিয়ে যদি আপনার নামাজ পড়া যায়, ইবাদত করা যায়, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। একটা যুবকের জীবনের সবচাইতে মনটা ফ্রেশ থাকে হলো বিয়ের দিনে। একটা যুবতীর মনটা ফ্রেশ থাকে বিয়ের দিনে। জোরে কাও, কিসের দিনে? আরো জোরে। যুবকরা শুনে ওদের আত্মাটা খাবলা দিয়ে উঠছে আত্মার মধ্যে। আর মুরব্বীরা বলতেছে বিয়ের দিনে, মানে এদের বিয়ে কাজা হয়ে গেছে। যখন নামাজ পড়তে যাবে, বিয়ে করতে যাবে, যদি বলা যায় যুবক তুমি 2 রাকাত নামাজ পড়ো, যুবক বলে আমি নামাজ পড়া জানি না, মসজিদের ইমামকে ডাকে নেবাদার নফল নামাজ পড়া। জোরকন ঠিক কিনা? কবি বলে এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা? এ যুবক, এখনো মসজিদে গেলা না, নামাজ আদায় করলে না, বলা যায় না বাবা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কারিমুল মউত কখন জানে তোমার আমার সামনে এসে যাবে। আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া আপনার মালাকাল মউত আপনার আমার রূহটা বাদান কবজ করবে। লোকটা যখন মৃত্যু সজ্জা যখন সজ্জিত হয়, মানুষ চামচ করে বলে বাদান পানি দেয় আর বলে মার নামে 1 চামচ পানি খাও, দাদার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। খালু মন্ত্রণালয় চাকরি করে, লক্ষ লক্ষ টাকা বাজান ঘুষ খাইছে, ঘুষ করার নামে যখন পানি দিছে, লোকটা ডেক পেটতেছে। পাবলিক
কয় যে দেখ পারে কেউ বলে হিসাব নিকাশ করতেছে, আর আমি বলি না হিসাব নিকাশ করতেছে না, ঘুষখোরের নামে পানি দিচ্ছ, এই জন্য লোকটা দেখ পারছে। মৃত্যুর আগে লোকটা একটা আলেমের নামে পানি দাও, হাফেজের নামে পানি দাও, হাজির নামে পানি দাও, লোকটা মৃত্যুর সময় শান্তি পাবে। মারহাবা, একটু জোরে কর। আমার ভাইয়েরা, ওই লোকটার পানি পিপাসা লেগে যায়। কবি বলেছে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদারে ভাইয়া আবলুবে মা, আবুবে মা। কবি বলেছে সাত দরিয়ার সাত নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষটার কোনোদিন পিপাসা নিবারণ হবে না। চিল্লাইয়া পার ঠিক কিনে। আল্লাহ নবী বলছেন তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাই আজকে আমাদের ঘরটা বানাইছে বাজার সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিভির দুর্গ, সিডির দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি। যেদিন আসবে খাটনি তোমার বাড়ি। এই যে মসজিদের পালকি বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি। যেদিন আসবে খাটনি তোমার বাড়ি, আজরাইল এসে নিবে জান টেনে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোর জোর কর ঠিক কিনে। এখনো সময় আছে, যুবকরা মসজিদে যা নামাজ আদায় করো। বলা যায় না কোন দিন কারিমুল মউত আসবে, মালাকাল মউত আসিয়া আপনার আমার রূহটা কবজ করে নিয়ে যাবে। গোটা জিন্দেগীর জীবনের হিসাব তিল তিল করে আল্লাহর কাছে দিতে হবে। চিল্লাইয়া কর ঠিক কিনে। আজকে আমাদের নামাজ হচ্ছে না। কি হচ্ছে না? নামাজ হচ্ছে না। এই জন্যই এখন আমাদের দেশে বাদান অনাবৃষ্টি, শিলে বৃষ্টি। কথা বুঝতেছেন না? সিলেটে দেখলাম বৃষ্টির আগে বাদান পাথর পড়তেছে, আপনার 50 গ্রাম 100 গ্রাম 200 গ্রাম পর্যন্ত পড়ছে। কারণটা কি? কারণটা কি? এটা হচ্ছে আমাদের হাতের কামাই। আমরা নামাজ পড়ি কিভাবে? বাড়িতে এরকম করে নামাজ পড়ি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। এই কথাটা যখন মুখ দিয়ে উচ্চারণ করতেছি আমাদের মনটা চলে গেছে ফরিদপুর বাজারে। এরপরে বলতেছি মালিকিয়াউমিদ্দিন। আল্লাহ আখিরাতের আদালতে এই মানুষটার ভালো মন্দ তুমি বিচার করবে, তুমি আল্লাহ। এই মনটা চলে গেছে বাদান ব্যবসার ভিতরে। এরপরে আপনি যখন বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি। ঘরের মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে, বিবির টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাদান বেশি আসছে। রূপে আমারা গুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ বললেন না? আপনার আমার গায়ে নামাজটা গায়ান দিয়া, এরপরে সিডি দিয়া, গায়ান দিয়া, মাপ দিয়া, ব্যবসা দিয়া, মার্কেট দিয়া যদি জগা খিচুড়ি করি, এই নামাজ পড়িয়া আল্লাহর জান্নাতে যাওয়ারও কোনোদিন বাদান সম্ভাবনা নাই। চিল্লাইয়া কর ঠিক কিনে। কয়েকদিন আগে এক বুড়ো কইতেছে, নাতি বলতেছে, নাতি যে কি হয়েছে দাদু? গানটা লাগা। কোন গান? ওই দিন যে আসরের নামাজ পড়ার সময় যে গান দিয়েছিল ওই গানটা দেখতে। শালা বুড়ো শালা কয় কি? রাগ করেন না, যে কথাগুলি হচ্ছে সেই কথাটাই আমি তুলে ধরছি। হয় দাবাত দিয়ে, না হয় না দাবাত দিয়ে। বুড়ো মানুষ কয় কি? তাহলে বোঝা গেল ও নামাজও পড়ছে, গানও কথা কয় না। শুনছে জোর কর। আপনাদের খুব খারাপ লাগতেছে নাকি? আমি যদি এইভাবে ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানলে কেমন শিক্ষা দেয়। জোর কর আমি। আল্লাহর
সবচাইতে বড় ওলি, মারহাবা বললেন না? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার চাইতে বড় ওলি তখনও ছিল না, এখনো হয় নাই, ভবিষ্যৎ হবেও, ভবিষ্যৎ হবেও। আগে দেখছেন গ্রামে গ্রামে দেশে দেশে বড় বড় আল্লাহর ওলি হয়েছে, তাদের কিছু কিরামতি দেখাইছে। আর এখন বাংলাদেশে যদি একটাও আল্লাহর ওলি যদি পান, যার হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে ও জীবনে আল্লাহর ওলি হইতে পারবে না। যত বড় পীর কেন হয়, ও যখন ফেসবুকের মধ্যে ঢুকবে, মহিলা আসবে, ল্যাংটা ছবি দেখবে, ও ওলি না, ওলো শয়তানের দাদা। কথা বল না কে? অনেক লোক কাজে বুজুর্গ আসতেছে, এবং বুজুর্গ যদি হয় ওর হাতে টাচ মোবাইল আছে কিনা, হে টাচ মোবাইল আছে, ওর হাতে যদি টাচ মোবাইল থাকে একদিন না একদিন ল্যাংটা ছবি দেখছে, বুঝবে না, বুঝবে। তুই আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা যে আল্লাহর ওলি হবে সে কোনোদিন টাচ মোবাইল ব্যবহার করবে না। সে টাচ মোবাইল ব্যবহার করলে মহিলাদের ছবি আসবে, জিনার গুণ চোখের জিনা হবেই হবেই হবে। ওলি হয়েছে না, ও টাচ মোবাইল রেখেছে, ওলিরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সেই ওলিদের বদনাম করতেছে। ওই বড় বড় চোখ করে টাকা আছে, পাম দিও না, পাম দিও না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানার মধ্যে সবচেয়ে বড় ওলি ছিলেন, সুবহানাল্লাহ। আর ওই জামানার মধ্যে একটা বড় চোর ছিলেন, জীবন ভরা চুরি করছে, ডাকাতি দিছে, জীবনে কোনোদিন চোরটা ধরা পড়ে না। চোর মনে মনে চিন্তা করতেছে, আমি জীবন ভরা চুরি করছি, ধরা পড়ি নেই, এই জামানার মধ্যে আমি সবচাইতে বড় চোর। আর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই জামানার মধ্যে সবচাইতে বড় ওলি। আল্লাহর ওলির ঘরে যায়, আজকে আমি চুরি করে আনবো, দেখি কেমন ধরনের ওলি। সে যদি ওলি হয় তাহলে বাড়ির মধ্যে ঢুকলে, ঘরের মধ্যে ঢুকলে আর আমি আসতে পারবো না, আমাকে আটকা ফেলবে। দেখি সেই বড় না, ওলির দিকে সেই বড় না, চোরের দিকে আমি বড়। কথা কি বুঝতেছেন? 12টার পরে আল্লাহর ওলির ঘরে বাদান চোরটা চলে গেছে, বাদান শিন কাটছে, শিন কাটিয়ে আল্লাহর ওলির ঘরে বাদান আপনার চুরি করবার জন্য গেছে। যায়া বাদান আপনার চুরি করবে কি? আল্লাহর ওলির ঘরে তো বাদান কোনো কিছুই নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘরে আছে বাদান একটা লোটা, একটা গটি, আর কয়েকটা দুইটা তিনটা হলো বাদান জুব্বা আর মাথার পাটি। এছাড়া আল্লাহর ওলির ঘরে বাদান কোনো কিছু নাই। এমনকি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বালিশ মাথায় দেন নাই, মাথার 11 হাত পাগড়ি বাদান বালিশ বানাইয়া ঘুমাইছে। সুবহানাল্লাহ, তো জোরে কর। আর এখন যদি ওলি হয় ওর উঁচু বালিশ লাগে, তাহলে উঁচু উঁচু লাগে বাদান কোল বালিশ। কথা কর না তো বউ থেকে তোর কোল বালিশের দরকার কিসের রে? আল্লাহ রাসূল বলছেন যে আমি যখন আয়েশাকে নিয়ে যখন ঘুমাতে গেছি, পিঠের সাথে পিঠ লাগাইছি, মুখামুখিও আসছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আমাদের বোর সাথে দ্বন্দ্ব হয়, কারণটা কি? মাঝখানে ফাঁকা থাকে, এই জন্য 3 জায়গা ফাঁকা রাখা নিষেধ। একটা হলো যখন স্ত্রীর সাথে ঘুমোতে যাবেন ওই জায়গা ফাঁকা রাখবেন না, ফাঁকা যদি রাখেন শয়তান এসে ধোকা দিবে, তোর বোর সাথে তোর বোর সাথে তোর শালি ভালো, আর বউটা বলবে তোর সাথে তোর জামাইয়ের সাথে তোর দেওরই ভালো। কথা বুঝে না? আর নামাজের মধ্যে কোনো সময় ফাঁকা রাখবেন না। কথা বুঝতেছেন না? আর কোরআনের মাহফিলে বসলে ফাঁকা রাখবেন না, কারণ যেই জায়গা ফাঁকা আছে শয়তান যা ফাঁকা লোকে কি পাশে যা বসে বলবে খালু রে ওঠো, ও জেঠা যাও, হুজুর আমি কোরআনের কথা বইলে বইলে তোমার মসজিদ মুখে বানাবিনি। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমার ভাইয়েরা, এবার সব আল্লাহর ওলির ঘরে যাবা
বাজান সিন কাটিয়ে ঘরের মধ্যে বাজান কিছু পায় না, একটা লোটার ঘটি, এরপরে বাজান গায়ের জুব্বার একটা পাগড়ি ছাড়া কিছু নাই। চোর মনে মনে চিন্তা করতেছে, জীবনে অনেক মানুষের বাড়ি চুরি করছি, এই রকম আপনার সৈন্য হাতে আসি নেই, এমন ঘরেই আসছি, আজকে সৈন্য হাতে বাজান চলে যাওয়া লাগবে। আগের জামানার ওলিদের বাজান ঘরে বাজান খাবার ছিল না, খানা খায়াও থাকতো, খায়াও দিন যাইতো, না খায়াও দিন যাইতো, বিল্ডিং দিতে পারতো না। আর এখন যদি পীর হয় আপনার 50 বিঘে জমি কেনে, বইয়ের জন্য 33 বড়ি বাজান আপনার গহনা আছে, 36 লাখ টাকা ব্যাংকে আছে। কথা বোঝে না? এই যে এক আল্লাহর ওলি শুয়ে আছে, কি আছে, কি আছে, কি করছে? অনেক তো তার মুড়িদান ছিল, একটা বানাইছে গরু মুরগির গোরস্থান, ওই পেটটা গরুর মুরগির গোরস্থান বানাইছে। আল্লাহ রসুল বলেছে 3 তরিকায় যদি খাবার খায় জীবনে বুকের চাইতে পেট বড় হইতে পারে না। যদি কোন কেমনে, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। রসুলের কথা জীবনে মৃত্যু হবে না, যে 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, কি 1 ভাগ খাবার, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি, এই 3 তরিকায়, রসুলের এই তরিকায় যদি খাবার খায় বুকের চাইতে পেট বড় হইতে পারে না। আর যার বুকের চাইতে পেট বড় হয়, যে সমস্ত পীরে বোঝা গেল খাইতে খাইতে একবারে টুটি পর্যন্ত খাইছি। কথা বল না, অনেক মানুষের বুড়ি হয়, সেটা ব্যাধির কারণে হয়। খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের? আমার এবার সর যাই, আল্লাহর ওলির ঘরে কিছু নাই। এখন একটা পীর সাহেবের বাড়িতে গেলে বাজান কম করে হলে 32 ভরি সোনা পাবেন। যা দেখেন, যান, খালি কমলা আপেল যখন দেয়, পীর সাহেব কোনোদিনও বলে না যে কমলা আপেল দিলি ভালো কথা, এই কমলা আপেল আমি 1 কেজি রাখলাম, আর 4 কেজি কমলা নিয়ে তোর মা আর তোর আব্বা খাওয়া গা, যা। এ কথা কোনো পীর সাহেব বলে না, বরং কথা আনো, দাও দাও, ফ্রিজে ঢুকো, দাও ফ্রিজে ঢুকো, তোর 14 গোষ্ঠী আপেল কমলা খাইস নাই, খা। কথা বলে না, কথা বলে। দয়াল বাবা আপেল খাবি, কিনে কিনে খাও। ওই যে দয়াল বাবা আপেল খাইবে, কিনে কিনে খাও। অপরের আপেল দেখে কেন কুতকুত হইয়া চাও বাবা রে? তাহলে আগেকার ওলিদের বিল্ডিং ওঠে না, আর তুই পীর সাহেব হওয়ার সময় বলি না 36 বিঘা জমি কিনে কাম তোর শেষ, আর 32 তলা তুমি বিল্ডিং দিছাও। খুব খারাপ লাগতেছে মনে হয়। আমি কি ওলি আল্লাহর বিপক্ষে কথা বলতেছি নাকি? আমি বিপক্ষে কথা বলতেছি বন্ধুদের। এবার আল্লাহর ওলির ঘরে যাই মনে মনে চিন্তা করতেছে, জীবনে সৈন্য হাতে ফেরত যাই নাই, আজকেও যাব না। মাথার নিচে 11 হাত পাগড়ি আছে, পাগড়িটাই আমি চুরি করব। কি ছোট মনে ছোট। এবার আল্লাহর ওলি 11 হাতে পাগড়ি বাঁধা মাথার নিচে রাখছে, রাখে ঘুমা আছে। এবার চোর যাইয়া 11 হাতে পাগড়িটা আস্তে আস্তে করে বাঁধান টানতেছে, টানতে টানতে আপনার বাম পাশে 3 11 36 হাত বাঁধান হয়ে গেছে। আপনার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর আপনার মাথার নিচে থেকে 11 হাত পাগড়ি শেষ হয় না। চিল্লাইয়া কোন মারহাবা। চোর বলে আল্লাহ, 11 হাত পাগড়ি টানতে টানতে 3 11 33 হাত জমা হয়ে গেল, কিন্তু আল্লাহর ওলির মাথার নিচে থেকে 11 হাত পাগড়ি আমি শেষ করতে পারি নাই। লোকটা চিন্তা করতেছে আমি এখন আপনার ধরা পড়ে যাব। এবার লোকটা যেই জায়গাতে সিন কাটছে, সিনের কাছে যা দেখে বাদান সিনের দরজা বন্ধ। আমার ভাইরা আমার, জানলার কাছে যা দেখে জানলাটাও বন্ধ, দরজার কাছে যা দেখে দরজাটাও বন্ধ। সোরগা আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আর তুজামা, আল্লাহ আল্লাহ মিকুনা আর তুজামা। সর মনে মনে চিন্তা করে আল্লাহ। বলেন তো আজ কোথায় রাখছি? 11 হাত পাটি 33 হাত, 11 হাত পাটি। আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি
তিনার মাথার নিচে বাঁধেন 11 হাত পাক দিয়েছে। ওই চোরটা 11 হাত পাক দিয়ে টানতে টানতে বাম পাশে 3 11 33 হাত জমা হয়ে গেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর 11 হাত পাক দিয়ে বাঁধান শেষ হয় নাই। চিল্লা কর মারহাবা। মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি বুঝি ধরা খায়া গেলাম। এবার সব চিন্তা করছে, এখন আমি বের হয়ে যাবো। যেই জায়গা সিন কাটছে, সিনের কাছে যা দেখে সিনের দরজা বন্ধ, চোর করেছে আবার সুন্দর। এরপরে জানলা আছে, জানলার কাছে যা দেখে জানালাও বন্ধ, চোর আরো করেছে বাদান সুন্দর। এরপরে দরজার কাছে যা দেখে দরজাটাও বন্ধ, চোর আরো করেছে সুন্দর। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, সিল্লায়া কামার হাওয়া। চিন্তা করতেছে, আল্লাহ আমি বুঝি ধরা পড়ে গেলাম। আল্লাহ ওলি যদি চিৎকার করে ডাক দেয়, ওই এলাকার মানুষেরা আসো আমি চোর ধরছি, তাহলে চোর যদি আছে, চোর যদি ধরা পড়ে, চোর যদি ধরা পড়ে সিয়ারা গিয়ে দেয়, কথা কন পাইকারে হাড়ি গড়ি দেয়। এখন লোকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহর ওলি যদি চোর চোর বলে ডাক দেয়, তাহলে আমি আজকে ধরা খায়া যাব। তিনি চিন্তা করছে, ওলি মানুষ পাও ধরে যদি মাপ চায়, আল্লাহর ওলি মাপ করে দিবে। লোকটা যায় নিচে যায়, চড়া ধরছে পা, পা পায় নাই, পাশে বাদান কাল্লা। চোর চিন্তা করতেছে, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। চোর বলে, আল্লাহ করলাম পা, পাইলাম আমি কাল্লা। এটা কেমন মানুষ যার কাল্লা হলো নিচে, মাথা হলো বাদান উপরে, নিচের কাল্লা ছাড়িয়ে দিয়া পা মনে করো উপরে যায়, এরকম করে বাদান ধরছে পা, পাইছে বাদান কাল্লা। তোর কম সুবহানাল্লাহ। চোর বলে, আল্লাহ দুনিয়ায় অনেক মানুষ দেখছি, এক মানুষের 2 কাল্লা, পাও কই গেল। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, সিল্লায়া কর মারহাবা। বাদান ঘুমায় নাই, বের হইতে বাদান পারে নাই। যেই জায়গা হাত দেয়, নিচে হাত দেয়, পায়ে বাদান কাল্লা, উপরে হাত দেয়, পায়ে বাদান কাল্লা। চোর চিন্তা করে গেল 2 জায়গায় হলো কাল্লা, আর পা গেল কোথায়? এমন করতে করতে মজে মাজান দিয়েছে সালাতু খায়রুম মিনান নাওম। এবার চোর মনে মনে চিন্তা করতেছে, আহারে আল্লাহর ওলি এখন তো মসজিদে যাবে নামাজ পড়বার জন্য, দরজা খুলবে, আমি বের হয়ে দৌড় দেব। আল্লাহর ওলি দরজা খোলে নাই, বাজান বের হয় নাই। আল্লাহর ওলি যায় নামাজের মাসাল্লা বিছাইয়া নামাজে দাঁড়াইয়া বলতেছে, কারোর যদি ইচ্ছা হয় আমার পিছনে এসে নামাজে দাঁড়াইতে পারো, চিল্লায়া কর মারহাবা। আল্লাহর ওলি নামাজ শেষ, নামাজ শেষ করি আল্লাহর ওলি তসবিহ পাঠ করতেছে। বাদামদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলি যখন পড়াশোনা করতেছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব এসে বাজার ডাক ডেকে ডেকে বলতেছে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ওরে কি হলো আবার? ও ফ্যান বন্ধ করে দেন, ফ্যান ফের করতেছে। ব্যাপার লোক আমার বাদ দিয়ে ওই দিক সাহার হয়েছি, এদিক টাকার চেহারা কি একবারে খারাপ নাকি? কি যেন বলতেছিলাম? এবার মঞ্চে বেশি ডাক দিলে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর গো ফজরের নামাজে রক্ত হয়েছে, আপনি আসের ইমামতি করবেন না। আল্লাহর ওলি বলে, বাবা নতুন একটা ইমাম নিযুক্ত করে নামাজ আদায় করগা, আজকে নামাজ আমি ঘরের মধ্যেই পড়বো। এবার তারা নামাজ শেষ করছে, এর মধ্যে 3 জন লোক এসে বাজার নক করছে। ওকে আল্লাহর ওলি দরজা খোলে, চোর কিন্তু খাটের নিচে। চোর কোথায়? চোর কিন্তু খাটের নিচে। এবার 3 জন লোক
নক করছে, দরজা খুলে দিছে, আপনার খাটের উপরে বসছে। এবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর আমাদের নতুন একটা মসজিদ নির্মাণ করছি, আপনার কাছে ইমাম চাইছি, আপনি একটা ইমাম দিবেন। ইমাম কই? ইমাম দেন। আল্লাহর ওলি বলল, বাবা চিন্তা করে না, ইমাম সাহেব রাত 12টার পরে আমার ঘরে ঢুকছে। সুবহানাল্লাহ, জোরে কর। ঘরে ইমাম ঢুকছে না চোর ঢুকছে? আরো জোরে। চোর চিন্তা করে, আল্লাহ এই ঘরের মধ্যে কোনো ইমাম নাই, রাত 12টার সময় আমি ছাড়া তো কেউ ঢোকে নাই, আমাকে কি আল্লাহর ওলি দেখছে? আবার মনে মনে চিন্তা করতেছে, আমাকে যদি দেখতো চিল্লা পাল্লা করতো, চোর ও চোর করে বা দান ধারা ধরতো। জনগণ ঠিক কিনে? আমার মায়ের আমার এবার ওই তিনজন ব্যক্তি বলতেছো, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইমাম কই? বলে টেনশন করো না, ইমাম আছে। কয় হুজুর ইমামকে দেখতে চাই। বলে ইমাম হলো খাটের নিচে। সুবহানাল্লাহ, ইমাম কোথায়? এবার একজন বলে, হুজুর সব ইমাম থাকে চেয়ারে বসে, খাটের উপর বসে, এটা কেমন ইমাম খাটের নিচে? কয় এ ধরনের ইমাম খাটের নিচেই থাকে। এবার একজন নিচের দিকে উকি মারে দেখে চোর ইন্দুরের মতো কুতি কুতি করে ছায়া আছে। কথা বুঝতেছেন না? একজন যা ডাকতেছে, বলে হুজুর আইছেন, হুজুর আইছে। হুজুর কি আসলে আসবে? হুজুর থর থর করে কাঁদতেছে, আসে না। বলে হুজুর এটা কেমন ইমাম? আর আমি আহ্বান করি, সে আসে না। বলে এই হুজুর বের হবে না, এই হুজুর একটাই নিয়ে বের করা লাগবে। কথা বুঝতেছেন না? এরপরে যাই, একজন বাজান হাত পেরে ধরছে, হুজুর আছেন। চোর আর এক হাতের পায়া ধরছে। মারহাবাতে জোর কর। আরেকজন যায় হাত সেরাইছে, সেরা দিয়ে টাইনে যখন বের করছে, লোকটা এসে দাঁড়াইয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি যে চোর হয়া ঢুকছি এই কথা তো কারোর কাছে বলেন, আপনি ওলি বলে সাব্যস্ত করেছেন। হুজুর আজকের থেকে তওবা করলাম, জীবনে চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না, সুদ আর ঘুষ খাবো না। আল্লাহ যতদিন বাঁচা রাখবে আল্লাহর পথে জীবন কাটাবো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহর ঘরে চোর হয়া ঢুকলেন, ওলি হয়া বাজার বের হয়ে গেলেন। সিল্লে কন্মার হাওয়া। এই জন্য ওলি আল্লাহর সাথে আলেম ওলামাদের সাথে বাদান সুন্দর ব্যবহার করবেন, ভালো ব্যবহার করিবেন। আলেম আল্লাহর নবী বললেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস, নবীর রূহানি সন্তান। সিল্লে কন্মার হাওয়া। ইসলাম এত একটা সুন্দর, ইসলাম এমন সুন্দর একটা ধর্ম। ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো বাদান ইসলাম। ইসলামের চাইতে সুন্দর জিনিস বাদান নাই। আমরা শুনেছি, দেখবেন আপনার আমেরিকান যান, এরপরে বিভিন্ন ফ্রান্সে যান, বিভিন্ন দেশে ইলেকশন হইলে 8-10টা 20টা যতগুলি দল আছে, প্রত্যেকটা দলের নেতা নেত্রী একই মঞ্চে কথা কয়। কথা কয় একই। প্রত্যেকটা দেশের, অনেক দেশের নেতা নেত্রী, প্রত্যেকটা 10-20টা যতগুলি দল আছে, প্রত্যেকটা দলের নেতা নেত্রীরা একই মঞ্চে কথা বলে, একই মঞ্চে কথা বলে। কিন্তু আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের মধ্যে এইগুলি নাই যে একই মঞ্চে প্রত্যেকটা দলের মানুষ কথা বলবে, সেই জিনিসটা নাই। তবে সেই জিনিসটা ইসলামের দৃষ্টিতে আছে। কোরআনের মাহফিলে আসলে সে যে দল করুক না কেন, একই স্টেজে প্রত্যেকটা দলের মানুষ একই স্টেজে মিলেমিশে বক্তৃতা দিতে পারে। কথা বল, তার প্রমাণ আজকে আমি নগদ প্রমাণ দেখা দিলাম। এই স্টেজ ছাড়া পৃথিবীর যত রাজনীতি মঞ্চ আছে, কোনো মঞ্চে আপনার 8-10টা দলের নেতা নেত্রী এসে বক্তৃতা দিতে পারবে না, আপনার মারামারি করবে। কথা বল। আর এখানে কোনো মারামারি আছে? দেখেন কি সুন্দর কৌশল বিনিময় হয়ে গেছে। মারহাবা, একটু জোরে কর। আর কয়েক মিনিট আলোচনা করে দিই। রাখেন না, কি যেন বলতেছিলাম, খুব খারাপ লাগতেছে। নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের, আমার নবীর সাহাবী হযরত হুযায়ফা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন হযরত হুযায়ফা। তিনজন নবীর সাহাবী বাদান সুন্দর ছিলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে দাহিয়াল কালবি বাদানদের তিনজন সাহাবী সবচেয়ে ওই জামানার মধ্যে সবচেয়ে বাদান সুন্দর ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিকির করুন লা ইলাহা। এখন দ্বন্দ্ব লেগে গেছে বাংলাদেশের মোল্লাদের ভিতরে, কথা বল। এক মোল্লা বলেছে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের দেহের মধ্যে যখন আদমের দেহ বানায় নাই, দেহের মধ্যে রূহ ঢোকায় নাই, তখন হলো আমার বিশ্ব নবী। নবী চিল্লায়া কর মারহাবা, যখন মারহাবা। যখন আমার নবী আদম নবী, যখন কোনো একটা হাদিসে আসছে আদম নবী পানির 4টে জিনিস দিয়ে মানুষ বানাইছে। কয়টা জিনিস? আগুন, পানি, বাতাস আর মাটি। সুবহানাল্লাহ। 4 রকমের মশলা দিয়ে মানুষ বানাইলো, আগুন, পানি, বাতাস, আল্লাহ তার ভিতরে ঢুকাইলো, তার ভিতরে যায় দিল দাম মেরে। আল্লাহ এখন রয় মানুষের মনের ঘরে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। যখন আদম আলাইহিস সালাম পানির ভিতরে, এরপরে বাতাসের ভিতরে, কথা বুঝতেছেন না? এরপরে আপনার আগুন, পানি, বাতাস, মাটি 4টে জিনিস এক জায়গায় রাখতে পারে। এই 4টে মশলা দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। যখন 4টে মশলা 4 জায়গা আগুন, পানি, বাতাস, বাদান আলাদা, তখনও আমার নবীকে আল্লাহ নবী বলে বানাইছে। সুবহানাল্লাহ। জোরে কর। তবে আমার নবী তখন নবী, কিন্তু নবীতে পাওয়া একটা জিনিস আছে, তখন নবী নির্ধারিত হয়ে গেছে, তার নসিবে লেখা হয়ে গেছে আমার নবী। তবে আমার নবী অতি পাইছে বাদান 40 বছর বয়সে। চিল্লায়া কর মারহাবা। এইটা নিয়ে বাংলাদেশের এক আলেম বলেছে আমার নবী 40 বছর বয়সে নবীয়তে প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। আর আরেকজন বলতেছে যে না, নবী ওখান থেকে নবী। এইটা নিয়ে এমন দ্বন্দ্ব লেগে গেছে, একজন আর একজনকে মামলা দিতে চায়। কি দিতে চায়? মামলা দিতে চায়। কিন্তু এখানে আল্লাহ রসুলকে যখন আদম নবীকে বানায় নাই, তখনও আমার নবী, কিন্তু নবীয়তি পায় নাই। একটা ছেলে মেট্রিক পরীক্ষা দেয় নাই, মেট্রিকে ক্লাস 10-এ পড়াশোনা করতেছে, তাকে কি মেট্রিক পাস করা বলা যাবে? কি কোন বলা যাবে? তো আমার নবী তখন নবী, কিন্তু যখন 40 বছর হয়েছে তখন নবীয়তি প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। জোরে কর। এইটা নিয়ে এক বক্তা আর এক বক্তা গালি দিচ্ছে। যে বক্তা এই বক্তা গালি দিচ্ছে, ওই বক্তাকে পড়ানোর, ওর 14 গোষ্ঠী পড়ানোর যোগ্যতা তার আছে, আর তার ভুল ধরে তার গালি দিচ্ছে, তাকে কাফের পর্যন্ত বলতেছে। আজকে সেই কথাই আমি বলছি যে আমাদের বিভিন্ন দেশের রাজনীতিবিদরা একই স্টেজে বসে একই মঞ্চে কথা বলতে পারবে, এদের মধ্যে মারামারি দ্বন্দ্ব নাই, কিন্তু আমাদের কিছু কিছু আলেমের মধ্যে এই দ্বন্দ্ব ঢুকে গেছে। যতক্ষণ ঠিক কিনে সাধারণ মানুষ এখন পথভ্রষ্ট হয়ে গেছে। এই যে আমার তাহিরি ভাই, ও আমার অর্ধেক বয়স, আমার 61 বছর বয়স, আর শায়েখ আহমদুল্লাহ, আমার মনে হয় এরা দুজনই আমার অর্ধেক বয়স। আমার জীবনে কোনোদিন এই সমস্ত নিয়ে দ্বন্দ্ব দেখি নেই। যেই সমস্ত নিয়ে দ্বন্দ্ব দেখছি, আল্লাহ জানে এদেরকে হেফাজত করে। জনগণ আমিন। আমার ভাইয়ের আমার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বললেন, বন্ধু মুসা রে, আমি পছন্দ করি আমার বান্দার হলো গায়ের রক্ত। আমার বান্দা যদি গায়ের রক্ত দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। সুবহানাল্লাহ বললেন না? মুসা নবী বলে, আল্লাহ তোমার বান্দারা যদি তোমাকে রক্ত দেয়, তুমি কি বান্দার বন্ধু হইবে? আল্লাহ যদি বান্দার বন্ধু হয়, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে
আমি তোমাদের হলাম দোস্ত, খাওয়াই এইরকম কত রকমের গোস্ত, নানান রকমের দেই গাছের ফল, এরপরে নানান রকমের দেই মাছ। বান্দারে এরপরে আমি আল্লাহ রিজিক দিছি, আর তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করিবে। তাহলে যেই একটু গায়ে রক্ত দিলে বান্দা, আল্লাহ যদি বান্দার বন্ধু হয়, সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি? কারা কারা রাজি? একটা হাত তুলে দেখান তো দেখি। না রে হাত নামা। বাজারে একটা চাকু আর প্লেট নিয়েছে, না এরা রক্ত দিবে? একটু পরে যাও, রক্ত আপনারা দিবেন, আমি আসবো না, আপনারা আসবেন। মুসানবী বলে তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে। আল্লাহ কেমন করে তোমার ইবাদত করবে, বন্দেগী করবে? আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে বন্ধু মুসা রে, আমি স্যাক্রিফাইস করলাম, আমার বান্দা রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো, পরিশ্রম করা, উপার্জন করা কিছু টাকা পয়সা যদি বান্দা আমার রাস্তা দান করে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাবো। সিল্লে এখন মারহাবা। আল্লাহর ওলি দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেছে। তার ফুরকানি মাদ্রাসা, এই মাদ্রাসা ছেলেরা বাদান আপনার কোরআন শিক্ষা করবে। এই মাদ্রাসার জন্য 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই। এরপরে বাদান আপনি একজন দিবেন 5,000 টাকা, একজন 2,000 টাকা, একজন 5,000 টাকা। 100 টাকা হলেও বাদান দিয়ে যাবেন, বাদান শূন্য হাতে কেউ যাবেন না। একজন বলেন হুজুর আমি 5,000 টাকা দেবো, একজন 1,000 টাকা, একজন 10,000 টাকা। একটা টাকাও হলে বাদান দিয়ে যাবেন, কেউ শূন্য হাতে যাবেন না। একটু তাড়াতাড়ি আসেন, আমি আপনাদের সুযোগ দিলাম। আসেন ভাই যান, 1,000 2,000 টাকা দিবেন। কে লা ইলাহা